না, আপনাদের কি লাইসেন্স আছে? আচ্ছা, তো সবকিছু বিএসটি এর লাইসেন্স আছে? আচ্ছা, আছে। দেখান তো আপনাদের কি কি কাগজপত্র আছে দেখান। সব মালিক। আপনি কি জানেন যে আপনি যে উৎপাদন করতেছেন এখানে বিস্কিট আছে, কেক আছে, তারপরে কেক দুই ধরনের, প্লেন কেক, ফ্রুট কেক, তাই না? আর কি কি জিনিস উৎপাদন করতেছেন? এগুলাই নাকি? আচ্ছা, এগুলা হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্য। এগুলা যদি আপনি উৎপাদন, বিক্রয়, বাজারজাত করতে চান তাহলে আপনাকে লাইসেন্স নিতে হবে। এই বিষয়ে কি আপনি অবগত? আচ্ছা, তাহলে আপনি অবগত থাকার কারণে তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি জানেন। তার মানে আপনাকে এখন লাইসেন্সের জন্য আবেদন করতে হবে বা এরকম কোনো একটা প্রসেসে আগাইতে হবে। আপনি কি ওরকম কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের এটা লাইসেন্স করা ছিল ম্যাডাম। আচ্ছা, আমার ফ্যাক্টরিটা আগুনে পড়ছিল। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। আপনার যা কিছু আছে সব ডকুমেন্ট যা আছে সব শেষ হয়েছে। আমাদের করা ছিল। আচ্ছা, আপনার ফ্যাক্টরির নাম কি? ভাই ভাই বেকারি। আচ্ছা, আমি বিএসটিআই কর্মকর্তা। আমি আমাদের সার্ভারে আপনাদের পূর্ণ ডকুমেন্ট পাই নাই। আপনাদের যদি আগেও লাইসেন্স থাকতো তাহলে আমাদের সার্ভারে সবসময় সবকিছুই আপডেটেড অবস্থায় থাকে। তো যেহেতু আমরা কোনো লাইসেন্সের কোনো এভিডেন্স পাই নাই, এই জন্যই হচ্ছে অনলাইনে আমাদের কাছে থাকতো। তো যেহেতু আমরা পাইনি, আমরা ধরে নিতে পারি যে আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, এভিডেন্স নাই যে আপনারা এখান থেকে লাইসেন্স নিয়েছেন এর আগে। ঠিক আছে, তাহলে আপনি কি এখন স্বীকার করতেছেন যে আপনি লাইসেন্স দেন নাই এর আগে? না না, আমাদের লাইসেন্স করা ছিল না। এই যে আপনাকে বলবো না যে কারখানা ওইদিন আমাদের লাইসেন্স করা ছিল। কখন করছিলেন? এটা 12-13-তে। 2012-13 আর এখন 25 সাল শেষ। হ্যাঁ, এই যে এগুলা কোথাও কোনো মেয়াদ দিচ্ছেন না, দিচ্ছেন না। 3 বছর পর্যন্ত মেয়াদ থাকে। একটা লাইসেন্স নেওয়ার পর 3 বছর পর্যন্ত মেয়াদ থাকে। এর পরবর্তীতে আপনাকে আবার রিনিউ করতে হয়। ঠিক আছে, আপনার আগুন লাগছে কখন? 19-20-এ আগুন লাগছে। তার মানে আপনি এর আগেও চেষ্টা করেন নাই? কারণ 12 সালে যদি নেওয়া হয় তাহলে ম্যাডাম 3 বছর পর 15 সালে আবার নেওয়ার কথা, কিন্তু তখনও নেন নাই। আর আপনার ফ্যাক্টরির পরিবেশ খারাপ। ঠিক আছে, আমরা যদি একটু ভিতরের দিকে দেখি যে আপনারা হচ্ছে এখানে ডোগুলা যে বানাচ্ছেন ওগুলা তো আসলে হাতে বানানো যায়। এগুলোর জন্য আসলে মিক্সচার ইউজ করতে হয়। আপনি হাতে বানালে আপনার এখানে হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়া আছে ম্যাডাম, ওটার সাথে হচ্ছে ওটার জন্য হচ্ছে আমাদের পয়জনিং হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ভেতরে হচ্ছে জুতা নিয়ে ঢুকছে। জুতা কিন্তু ঢুকা যাবে না, ধুলাবালি, জুতা, ময়লা এগুলো নিয়ে ঢুকা যাবে না। ভিতরে কোনো ওয়াশরুম থাকা যাবে না। আর সবসময় সবকিছু পরিষ্কার থাকতে হবে। এখানে মানে ইচ্ছা মতো ময়লা আমরা দেখলাম, একদম ম্যাডাম কালো হয়ে আসছে, একদম পুরো কালো হয়ে গেছে। খাবারগুলা আপনি হচ্ছে মেঝেতে রেখে দিচ্ছেন। এভাবে তো আসলে আপনি একদমই স্বাস্থ্য মেনটেন করতেছেন না। আপনার যদি নিজের পরিবারের সদস্য হয় তাহলে আপনি কি চাইবেন যে তারা অস্বাস্থ্যকর খাবার খাক? তাইলে আপনি অন্যদের জন্য কিভাবে চাইতেছেন? একজন ব্যবসায়ী হিসেবে আপনার কিছু নৈতিক দায়িত্ব আছে, তাই না? আপনারা ব্যবসা করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করতে আসছি। ঠিক আছে, আপনারা একটা প্রসেস মেনটেন করবেন। আপনি লাইসেন্সবিহীন দীর্ঘদিন আপনি বিজনেস করেছেন, কোনো এক কালে হয়তো আপনার থাকতে পারে, সেটারও ডকুমেন্ট কিন্তু আমাদের দেখাতে পারেনি। আমাদের যে আগে যে আপনাদের ছিল সেরকম কোনো ডকুমেন্ট আমরা পাইনি। কিন্তু আপনাকে আমরা যেহেতু ব্যবসা নিয়মের মধ্যে আনতে চাচ্ছি, সেই জন্য সতর্কতামূলক জরিমানা করছি 30,000 টাকা। আপনি এই মুহূর্তে 30,000 টাকা জরিমানা দেবেন, অনাদায় আপনার 3 মাসের জেল, এবং পরবর্তীতে আপনি নিয়মের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, আপনার শর্ত থাকবে যে আপনি বিএসটিআইতে আবেদন করবেন আপনার যেই ডকুমেন্টস আছে সেটা দিয়ে, এবং আবেদন করার পরে বিএসটিআই যেই আপনাকে কোয়ারি দিবে যে এই নিয়মে এই করতে হবে, এইখানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বা আপনার এমপ্লয়িরা কিভাবে কাজ করবে, সেই নির্দেশনা পাওয়া সাপেক্ষে আপনি লাইসেন্স নিয়ে তারপর আপনি ব্যবসা করবেন। ঠিক আছে।